দর্শক, নির্বাচনী প্রচারণার আবারও খবর জানাবো আপনাদের। খুলনা থেকে যোগ দিচ্ছেন এই পর্যায়ে সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, খুলনায় নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, কতটা জমে উঠেছে? এখান থেকে মিছিল শুরু হওয়ার পূর্বে সজল শুনতে পাচ্ছেন? প্রার্থী বক্তৃতা করবে, তখন মহিলা দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনের উৎসব, সেই উৎসব কিন্তু বইছে প্রচারণার মধ্যে দিয়ে। আমরা এই মুহূর্তে আছি শিববাড়ি মোড়ে। এই শিববাড়ি মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু তিনি এই গণসংযোগে অংশগ্রহণ করেছেন এবং এই গণসংযোগকে কেন্দ্র করে আমরা দেখছি এখানে কর্মী সমর্থকরা এসেছেন বিভিন্ন ওয়ার্ড এবং এলাকা থেকে, এবং তারা কিন্তু ধানের শীষের যে স্লোগান সেটি কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং নজরুল ইসলাম মঞ্জু খুলনা 2 আসনের এর আগেও নির্বাচিত হয়েছিলেন, তিনি এই আসনে এমপি ছিলেন। ফলে এই এলাকার মানুষ তার কাছে কিন্তু প্রত্যাশাটা অনেক বেশি, এবং খুলনার নানা ধরনের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো কিন্তু তারা তুলে ধরছেন। এবং পাশাপাশি নজরুল ইসলাম মঞ্জু তিনিও কিন্তু এই সংকট সমাধানে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। খুলনার উন্নয়নে কি ধরনের কাজ করবেন তিনি নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে যারা কর্মী সমর্থকরা এসেছেন তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। নির্বাচনের যে উৎসব সেটি কিন্তু বইছে খুলনার জুড়েই। বিভিন্ন যে ওয়ার্ডের বিভিন্ন আসনে প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে নির্বাচনী ইশতেহারগুলো সেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন, এবং নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ সেটি যেমন বজায় রয়েছে, পাশাপাশি আমরা দেখছি যে এবারে নির্বাচনী পোস্টার না থাকার কারণে যে উৎসবের একটি ঘাটতি বলা যায়, সেই ঘাটতিটাও কিন্তু কিছুটা হলেও দেখা গিয়েছে। তবে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য কিন্তু আমরা দেখছি যে কর্মী সমর্থকরা হাতে লিফলেট নিয়ে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি যদি একটু বলি, খুলনা 6টি আসনে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন। খুলনা 6টি আসনে এবার মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং উৎসবমুখর পরিবেশই বলা যায় খুলনার যে নির্বাচনী এলাকাগুলো সেই সব এলাকায় নির্বাচনের প্রচারণা চলছে। তো মামুন, সব মিলে এই ছিল আমার কাছে প্রচারণার সব শেষ। সজল, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে আমরা ঢাকায় ফিরতে চাই। বকশীবাজার আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, চলে যাচ্ছি তার কাছে। আরিফ, এখানে প্রচারণা কেমন চলছে? মামুন, কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির বকশীবাজার ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে তিনি আসবেন, এবং এর আগেই এখানে বলা যায় যে দুপুরের পর থেকে জামায়াত ইসলামী সহ তাদের যে 10 দলীয় জোটের নেতাকর্মী তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। মূলত এটি 7 আসনের মধ্যে পড়েছে, অর্থাৎ লালবাগ, কামরাঙ্গীরচর সহ চকবাজার সহ যে আসনটি, এটি মূলত 7 আসন। এবং এখানে জামায়াত ইসলাম মনোনীত এবং 10 দলীয় জোট সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি হচ্ছেন হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ, এবং তারই প্রচারণায় আজকে মূলত এখানে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ সহ 10 দলীয় জোটের নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন, এবং এটি ঠিক বিকাল 4:30 নাগাদ তাদের এই প্রোগ্রামটি শুরু হবে। এবং তার আগে দেখতে পাচ্ছেন যে মানুষজন বিভিন্ন জায়গা থেকে, ইউনিট কেন্দ্রিক বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে এসে তারা উপস্থিত হচ্ছেন, এবং এখানে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, তিনি বক্তব্য রাখবেন। এবং এছাড়া 10 দলীয় জোটে কেন্দ্রীয় যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামটিকে ঘিরে ইতিমধ্যে মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি জামায়াত ইসলামের আমির কিছুক্ষণ আগে একটি প্রোগ্রাম শেষ করেছেন, এবং শেষ করে তাদের একটি ভিতরকার একটি প্রোগ্রাম রয়েছে, সেটি শেষ করে তিনি কিছুক্ষণের মধ্যে এখানে যোগদান করবেন এবং নেতাকর্মীরা বক্তব্য দিবেন, তখন নতুন করে তথ্য দেওয়া যাবে। মামুন, ধন্যবাদ আপনাকে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জাতীয় নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।